আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। চীনের স্থানীয় সময় বেলা 1:30 দালিয়ান থেকে ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। আগামী 3 দিন চীনের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়া চলতি সফরে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথেও আলাদা বৈঠক করবেন তিনি। বৈঠকে বিভিন্ন খাতের অন্তত 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে। এছাড়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। এতে বাংলাদেশ ও চীন ছাড়াও দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো এবং গিনির প্রধানমন্ত্রী অংশ নেন। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে জেলার নিচু এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এছাড়া নীলফামারীতে উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকাল বিকেলে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.2 সেন্টিমিটার, যা বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁ সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, এতে বাধা দিয়েছে বিজিবি। আজ ভোর 4টার দিকে নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে 3 শিশু সহ 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে 9 জনকেই ভারতীয় সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে দেখতে পায়। নওগাঁ 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন। এ অবস্থায় সীমান্ত জুড়ে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় আটকে থাকা 5 জনের মধ্যে 2 জনকে আর দেখা যাচ্ছে না। বাকি 3 জন এখনও সীমান্তে অবস্থান করছেন। রংপুরে 10তলা ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের 5ম বর্ষের ছাত্র সাকিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নিহত নুসরাতের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এর আগে গতকাল নিহতের বাবা বাদী হয়ে সাকিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এজাহারে প্রাইভেট শিক্ষকের মানসিক নির্যাতনের কারণে নুসরাতের মৃত্যু হতে পারে বলে অভিযোগ করেন তিনি। গত 22শে জুন নগরীর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান। এসএসসি পরীক্ষার খাতা 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়নের অভিযোগ উঠেছে। কুমিল্লার দেবিদ্বারে এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেবিদ্বার উপজেলার আবদুল্লাপুর হাজী আমির উচ্চ বিদ্যালয় এসএসসি বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের কাজে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ব্যবহার করার দৃশ্য দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও খাতা মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বাচ্চু মিয়ার তত্ত্বাবধানে এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের খাতা মূল্যায়নের সময় 10ম শ্রেণীর শিক্ষার্থী মেহেদি হাসানকে দিয়ে খাতা মার্কিং করানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।